কোনোদিন ভোটের আগে শাহজালাল মাজার যাবি? গতকালে ফেসবুকে দেখছেন? দেখেননি? নেতা শাহজালাল মাজারে গিয়ে দুই হাত তুলে বলতেছে, বাবা বাবা ভোটর দাঁড়াছি, বাবা ভোটর দাঁড়াছি বাবা। আল্লাহ বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। যদি আমি আল্লাহর কাছে কিছু পাওয়ার চাও তাহলে ধৈর্যর নামাজের ভিতর দিয়ে চাও। তুমি নামাজ পড়ে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, গোলামি করবা, যার সাহায্য চাইবা তার কাছে। জোরে কোন কথা ঠিক না? তুমি যদি সত্যিকারী মুসলমান হও তাহলে দুধ চাইলা কার কাছে? হঠাৎ যদি কোনো ন্যাংটা মানুষ আপনাদের কাছে এসে বসবার চায়, কে বসবার দিবেন? দিবেন? এ ন্যাংটা আইরে আমার কাছে, হয় তাকে তাড়িয়ে দিবেন, না হয় তাকে কাপড় পরে দিবেন। জোরে কোন কথা ঠিক কিনা? কাপড় পরার সমাজে ন্যাংটা মানুষ যেরকম খারাপ লাগে, নামাজ যখন প্রতিষ্ঠা পাবে বাংলাদেশে, বেনামাজিকে তখন ন্যাংটার মতন মনে হবে, ন্যাংটার মতন। এখন কি ন্যাংটার মতন মনে হচ্ছে? দুই বিয়ে আজান দিলে এক বিয়ে নামাজ পড়ে যায়, আর এক বিয়ে চাষটায় চা খায়, আবার নামাজ পড়ে ওই চা খায়, দুইজন গলা ধরে একসাথে আবার বাড়িতে আসে। এটা হচ্ছে নামাজ পড়া, নামাজ কায়েম না। কোরআনের আইন যখন চালু হবে তখন সবাই ভাই ভাই হয়ে যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? তুই গরম দেখাবি, আমার গরম নাই, কারণ আইন কি মানুষের চলে না আল্লাহর? জোরে কোন কার আইন চলে? যদি ডিসির কাছে ফকির দেয় খাড়া হয় নামাজের কাতারত, ডিসিকে কোনার ঘুরতে পারবি? কে রে ফকির, তুই কে আমার কাছে ফকির? এটা তোর বাপের জায়গা, ডিসিগিরি করিস বেড়া যা। মসজিদ যেমন বর্তমানে আল্লাহর, যেদিন কোরআন দিয়ে বাংলাদেশ চলবে সেদিন গোটা বাংলাদেশ মসজিদের মতো আল্লাহর হয়ে যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? বহু মাহফিলে কইছি, টেস্ট থেকে কেবল নামছি, ইতিমধ্যে এক লোক 100 টাকার চকচকার নোট আমার হাতে দিয়ে কয়, হুজুর দোয়া করেন। আমি পকেটের মধ্যে থুয়ে বললাম, কি দোয়া? হুজুর আমার বইয়ের পেটে বাচ্চা আছে, আল্লাহ যেন একটা পুত্র দেয়। তখন আমি পকেট থেকে 200 টাকা বাড়ি করে ওর হাতত দিলাম। তো বলে, হুজুর আমি তো টাকা চাইনি, দোয়া চাইছি। পাগলা তুইও যা, আমিও তাই। আমি নিজেই 3টা মেয়ের বাপ রে, আমি নিজেই 3টা মেয়ের বাপ। আমার দোয়া দিয়ে যদি কারো বইয়ের পুত্র হয় তাহলে আমারটা হবি না? তুই কি মনে করিস আমি লাগাতার 3টা মেয়ে লিছি, আমি দোয়া করা বাদ দিছি? আরে প্রথম একটা মেয়ে হয়েছে, তারপরে বাচ্চা আসলে খালি দোয়া করছি, আল্লাহ এবার একটা পুত্র দিও, আল্লাহ আবার কন্যা সন্তান দিছে। তারপরে স্বামী স্ত্রী 2জন রাগ করে কমপক্ষে 14 বছর আমরা ওয়েট করছি। তারপর আবার চান্স লিছি, মক্কা মদিনাত বাপ মাও লিয়ে গেছি, দোয়া করে লিছি, আবার একটা মেয়ে। তাহলে আমার দোয়া দে, আমার বয়েরটা যদি না হয় তোর বয়েরটা হবে? তখন কয়, হুজুর তাহলে একটা কাম করেন, আপনি টাকা আপনি নেন, আমার দাম। ওরে যে 100 টাকা দিয়েছি মারতেছে দৌড়াই, বললাম কোথায় যাবি? বলো ওই হুজুরের কাছে যাবো, যে হুজুরের বেটা সওয়াল আছে। আমি কইলাম, কোনো হুজুর না, কোনো পীর না, কোনো বাবা না, পাবার যদি চাও তাহলে মালিকের কাছে চাও। আজকে আবল তাবল বক্তৃতা সব মাইক যখন পায় যা ইচ্ছা তাই কর, তদন্ত পর্যন্ত করে না। একটা ভালো মানুষ কাফের বলতে 1 সেকেন্ড লাগে না। হায় হায়, কি যুগ পড়ে গেল রে! চিন্তা করছেন? আল্লাহর কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে তখন শুধু কোরআনের মধ্যে কোরআন পাওয়া যাবে না, মানুষের মধ্যে বাস্তব আল্লাহর কোরআন দেখা যাবে। ওমর ফারুক কান্দার বলে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, আমি এতক্ষণ রাখালকে দেখি নাই, রাখালের ভিতরে আল্লাহ তোমার কোরআন আমি দেখতে পাই। রাখাল পিছনে এসে বলতেছে, যতই কান্দো উটের দুধ দেওয়া গেল না। ওমর ফারুক বলে, রাখাল ভাই উটের দুধের কোনো দরকার আমার নাই, আমি শুধু জানবার চাচ্ছি তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে তুমি যে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? তোমার তো ভালো একটা চাকরিও নাই, তুমি রাখালি করে খাও, ঠিক মতো ঘর বাড়িও নাই,
এরপরেও তুমি আল্লাহর কোরআন অনুযায়ী চলো, তোমার চাহিদা কি? রাখাল মুস্কি মুস্কি হাসি আর বলে, প্রতীক আমার চাহিদার কথা যখন শুনতে চাও তাহলে শোনো, আমার চাহিদা হলো রব্বানা, সকলে পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। ওমর ফারুক বলে, রাখাল আমি তোমার চাহিদার কথা শুনতে চাইলাম আর তুমি আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করলে। রাখাল বলে, তুমি আসলেই মূর্খ। ওমর ফারুককে বলতেছে, তুমি আসলেই মূর্খ। আরে পাগলা, এই আয়াতের মধ্যে আমি দুটা চাহিদার কথা কইছি। এক নম্বর চাহিদা হলো আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুই নম্বর চাহিদা হলো অফিল আখিরাতি হাসানা। আমার দুনিয়ার সৌন্দর্য হলো মহামানব হযরত উমরকে আমি এক নজর দেখতে চাই। যে উমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, সেই উমরকে যদি দুনিয়াতে একটা বার দেখতে পাইতাম ভাই, আমার মনের আশা পুরা হইতো, আমার জীবন ধন্য হয়ে যেত। আমার এক নম্বর চাহিদা হলো হযরত উমরকে এক নজর দেখা। তাহলে আপনাদের এক নম্বর চাহিদা, উমরের মতো ভালো নেতা দেখা দরকার আছে না নাই? চাহিদা আছে। লিল্লাহে তাকবীর। রাখাল বলতেছে, আমার এক নম্বর চাহিদা হলো মহামানব হযরত উমরকে আমি এক নজর দেখতে চাই। আমার দুই নম্বর চাহিদা হলো, আমি রাখাল যখন মরে যাব, অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। ওমর ফারুক দৌড়ে গিয়ে রাখালের হাতটা আমার হাতের দিকে তাকায় দেখে এভাবে হাতটা খপ করে ধরছে, ধরেই 3 বার চুমা খাচ্ছে। রাখাল কয়, পাগল নাকি রে, আমার ঘামা হাতে তুমি 3 বার চুমা দিলে? ওমর ফারুক বলে, রাখাল ভাই তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে। মরার সঙ্গে সঙ্গেই আল্লাহ তোমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে। আপনারা সুবহানাল্লাহ কন, কিন্তু রাখাল সুবহানাল্লাহ হয় না। ওমর ফারুক বলে, রাখাল তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে। মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে। রাখাল সুবহানাল্লাহ কয় না। ওমর ফারুক 3য় কয়েছে, কিন্তু রাখাল সুবহানাল্লাহ কয় না। ওমর ফারুক কয়, কে রে, মরার পরে 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলে দিবে, সুবহানাল্লাহ কইস না কেন? রাখাল বলতেছে, বাকির কথা ভালোই বলতেছো, মরার পরে 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলে দিবি, এই বাকির কথা ভালোই বলতেছো, কিন্তু হযরত উমরকে এক নজর দেখতে পাবো, এই লগত কথা বলতে তোমার কোন জাকাত বাঁচে? দুনিয়া হলো নগদ, দুনিয়া কি, আর আখেরাত হলো বাকি। আখেরাত কি? কথা কন না কেন ভাই? তা আপনি লগত দুনিয়াতে খারাপি করে বাকি আখেরাতে ভালো পাবেন। আজ নগদ, কাল বাকি। আমরা খালি সারা জীবন সুদ ঘুষ খাইয়া, বুঝলেন, বুড়া বয়সে ঘুষার বয়সে তওবা করতেছে, আল্লাহ আমি আর জীবনে ঘুষ খাবো না। খোঁজরা দেখেন, ওর চাকরি নেই। রিটায়ার করার পরে ওই কি কান্দায় কান্দে, চাল আমি আর জীবনে ঘুষ খাবো, আমি আর ঘুষ খাবো। ফের এ পাগলা, তোর চাকরি আছে? যৌবন বয়সে একদিনও মসজিদের দিকে তাকায়নি, বুড়া বয়সে ওই শয়তান চেয়ার নিয়ে মসজিদে যাচ্ছে। যখন আর মাজা চলে না, খাড়া হবার পারে না, রুকু সেজদা হয় না, তখন লাঠি কষে সামনে কাতার চেয়ার ঠুসতো, সামনে কাতারে সোয়াব বেশি। ও বাবা, ওর লাঠি সোয়াবের আসাদ দাদার জন্য সামনে কাতারে চেয়ার থুয়াচ্ছে। সবাই কয়, এটা কার চেয়ার? বলে তালুকদার। ও তালুকদারের, মানে তালুকদারের দাদা আবার মসজিদের জায়গা দিছে, বুঝেছেন না? যে শালা চেয়ার থসে ওরই দাদা আবার মসজিদের জায়গা দিছে। সবাই বলতেছে, ভাই তালুকদারের চেয়ার সরানো যাবি না, কিন্তু বিশ্বাস করেন ফতুয়ার কিতাবে আছে, যেই কাতারে চেয়ার থাকবে ওই কাতারে 27 গুণ সোয়াব আল্লাহ দিবে না। আপনি যদি 27 গুণ সোয়াব চান, চৌধুরী হোক আর তালুকদার হোক, চেয়ার কাতার থেকে সরান লাগবে। তাহলে সুন্দর একটা রাষ্ট্রের দরকার আছে না নাই? সুন্দর একটা রাষ্ট্র যদি গঠন করতে চায়, তাহলে সুন্দর আল্লাহর কোরআনের সংবিধানের দরকার আছে না নাই?
এখানে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, তাবলিগ, পীর মুরিদি বলে কোনো কথা না। এখানে যত মানুষ বসে আছে আমরা সবাই এক দল। ধরে কোন কথা ঠিক কিনা? আপনি যখন আল্লাহর ঘর মসজিদের মধ্যে ঢুকবেন, আওয়ামী লীগকে জিজ্ঞাসা করে বলবেন মসজিদ কার ঘর? আওয়ামী লীগ বলবে আল্লাহর ঘর। বিএনপিকে জিজ্ঞাসা করেন মসজিদ কার ঘর? বলবে আল্লাহর ঘর। তাবলিগকে বলেন মসজিদ কার ঘর? কয় আল্লাহর ঘর। জামাত ইসলাম, পীর মুরিদি যারাই যে দল করুক, জিজ্ঞাসা করবেন মসজিদ কার ঘর? সব দলের মুসলমান বলবে মসজিদ কার ঘর? তাহলে মসজিদ যদি ঘর আল্লাহর হয়, কোরআন কার? আরো জোরে। মসজিদের মধ্যে যারা নামাজি, সে বাহিরে যে দলই করুক না কেন, মসজিদের মধ্যে যখন ঢুকে যায় তখন কিন্তু আর বাহিরের দলের কথা খেয়াল থাকে না। সব দল ভাঙ্গা এক কাতার করে দাঁড়ায়। ধরে কোন ঠিক কিনা? তাহলে মসজিদ আল্লাহর ঘরের মধ্যে সব দল ভাঙ্গা যদি এক কাতার হবার পারেন, আল্লাহর কোরআনের মাহফিলে যতক্ষণ আমরা বসে থাকবো ততক্ষণ আমরা সব দল ভাঙ্গা আমরা এক দল হব। ধরুন কয় দল? এখন দলাদলি বাদ দেন তো। ওয়াজ শোনার পরে যাওয়ার সময় রাস্তার যা ইচ্ছা তাই করেন। যতক্ষণ সামিয়ানার তলে আমরা বসে থাকবো আমরা সবাই কোরআনের দল হব। ঠিক আছে ভাইজান? কারণ এখান থেকে বাড়ি যাওয়ারই গ্যারান্টি তো খামাখা বেকা হয়ে থাকা লাভ কি? এক মুরিদ পীর সাহেবের কাছে গিয়ে বলতে, হুজুর আমি একটু তাড়াতাড়ি ধনী হবার চাই, তা আমার কেমন কিছু দোয়া দরুদ আছে? তখন কই, পাগলা একটা দোয়া দরুদ আছে কিন্তু কঠিন রে। বলে কি? বলে তো কোরআনের মধ্যে সূরা জিন আছে, এই সূরা জিনের প্রথম 3 আয়াত বাদ দিব, বাদ দিয়ে 4 আয়াত থেকে 11 আয়াত পর্যন্ত চোখ বন্ধ করে 5 বার তেলাওয়াত করব। 1 ফুড়ি সরিষার তেলের মধ্যে পানের বোতলে ঘুরাবো। এরপরে দেখবো একটা জিন এসে খাড়া হবে, ভয়দান করিস না। তুই বাড়ির যে ওই পীরের কথা মতো জিন এসে হাজির। ওই আমল করছে, জিন হাজির হয়ে বলে, হুজুর আমারে ডাকলেন কেন? বলে আমি গরিব মানুষ, আমার অনেক টাকার দরকার। জিন অনেকগুলো টাকা এনে দিছে, দিয়ে বলে হুজুর এখন কি করব? বলে আমি গরিব মানুষ, আমার ভাঙ্গা বাড়ি চাঙ্গা করে দেওয়া লাগবে। ভাঙ্গা বাড়ি জিন চাঙ্গা করে দিছে, দিয়ে কয় হুজুর এখন কি করব? বলে আমার অনেকগুলো ভালো ভালো খাবার লাগবে, খাবার ব্যবস্থা কর। তো জিন খাবার ব্যবস্থা করে দিয়ে বলতে, হুজুর এখন কি করব? করছে এখন তার কিছু নাই রে। তাই না, আমার কাজ দেওয়া লাগবে তো। আপনি আমাকে যখন ডাকিছেন আমি বেকার কিন্তু থাকবো না, কাজ আমাকে দেওয়াই লাগবে। যদি কাজ দেওয়া না পারেন আপনার ঘাড় ভাঙবো। তখন মুরিদ চিন্তা করে, আমি তো জিন হাজির করে পারি রে, এক তো তাড়াবার পারি না। এক দৌড়ে পীরের কাছে গেছে। জিন কয় দৌড়া লাভ নাই, কাজ দেন। পীরের কাছে গেছে, পীর কয় গেলে দৌড়াস কে? বলে আপনার কথা মতো আমল করে জিন হাজির হতে আমি যা চাইছি তাই দিছে, এখন খালি বলে কাজ দাও, কিন্তু আমার তো কোনো কাম নাই, আমি এখন কি দেব? তো জিন বলতে যে কাজ যদি না থাকে আমার বলে ঘাড় মটকাবি। এই ভয়ে আপনার কাছে আসছি, এখন আপনি কি করবেন? বলে জিন কোথায়? ও যে আসতেছে। এরে জিন খবর কি? বলে কাজ দেন। তখন পীর সাহেব বলতে যে আমার একটা কাজ আছে। বলে কি কাজ? বলে কুত্তের বেকা নেস সোজা কর যা। তো জিন নেয়াজ টানে সোজা হয়, ছেড়ে দিলি বেকা হয়, টানে সোজা হয়, ছেড়ে দিলি বেকা হয়। জিন কয় পীর সাহেব এমন কাম দিল, কিয়ামত হয়ে যাবি, এই কাম তো শেষ হবে না। আমাদের বাংলাদেশে এমন কিছু শ্রোতা আছে বুঝলেন, আর এই কুত্তের নেজের মতন বেকা, যতক্ষণ মাহফিলে থাকে ততক্ষণ ঠিকই থাকে, যেই মাহফিল থেকে বের হয় আবার আগের মতোই বেকা হয়ে যায়। কথা কন না কেন? তো এই জন্যে এখন যে কথাটা শুনবো বলবো, আমরা সবাই এক দল হয়ে হেদায়েতের নিয়তে শুনবো, কারণ এখান থেকে বাড়ি যাওয়ার গ্যারান্টি আমাদের নাই। জোরে বলেন কথা ঠিক কিনা? কথা বলেন। আল্লাহর সাথে কি আর গাদ্দারি করা যায় ভাই জান? এই জন্য মনোযোগ দিয়ে শুনবেন। অর্ধ জাহানের খলিফা হযরত ওমর বাংলাদেশের মতন ৯৬টা দেশ যিনি পরিচালনা করতেন আল্লাহর কোরআন দিয়া। জোরে কোন কি দিয়া? কিন্তু কোরআনটা কেমন? এই কোরআনটা যখন সমাজের মধ্যে চালু হয়ে যায় তখন মানুষগুলো কেমন হয়?
এইটা দেখার জন্য হযরত ওমর ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতেছে। হঠাৎ হযরত ওমর দেখতে পায় দুই পাহাড়ের মাঝখানে একটা বিস্তীর্ণ মরুভূমি। ওই মরুভূমির মধ্যে একজন রাখাল উট আর দুম্বা চড়ায়। হযরত ওমর শুধুমাত্র আল্লাহর কোরআনকে দেখার জন্যে রাখালকে সালাম দিয়ে বললেন, আসসালামু আলাইকুম রাখাল ভাই, আমার পেটে ক্ষুধা লাগছে, আমি উটের এক পেলা দুধ চাই। রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বলে, রাখাল আমি তোমারে সালাম দিলাম, উটের দুধ চাইলাম, তুমি উত্তর দিলে না সালামেরও, আবার উটের দুধ দিবা কি দিবা না সেটাও বলো না। রাখাল বলতেছে, আগে জানতে হবে তোমার পরিচয়। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি অর্ধ জাহানের খলিফা, শুধুমাত্র আল্লাহর কোরআন দেখার জন্য ছদ্মবেশে ঘুরতেছি, এখন যদি আমার পরিচয় দেই তাহলে গুমর তো ফাঁস হয়ে যায়। এই কথা উমর যখন চিন্তা করে, এমন সময় আল্লাহর কোরআন বলতেছেন, মিল্লাতান আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহর কোরআন বলে, ওমর রাখাল যখন তোমার পরিচয় চাইছে, তুমি আসল পরিচয় দাও। তোমার আসল পরিচয় হলো একজন মুসলমান। কারণ আমাদের জাতির পিতার নাম কি? যারা বলতেছেন না ভেজাল আছে, ভেজাল আছে, সবাই জমান করে বলেন, জাতির পিতার নাম কি? হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, যিনি আমাদের নাম রেখেছে মুসলমান। ওমর ফারুক বলেন, রাখাল ভাই আমার পরিচয় যখন শুনতে চাও, আমি একজন মুসলমান। রাখাল বলতেছে, তুমি যদি আসল মুসলমান হও, তুমি যদি সত্যিকারী মুসলমান হও, তাহলে বলো তো তুমি দুধ চাইছো কার কাছে? কিন্তু প্রকৃত মুসলমান যারা হবে তারা তো চাওয়ার ব্যাপারে সবসময় সতর্ক থাকবে। প্রকৃত মুসলমান কোনোদিন ভোটের আগে শাহজালাল মাজার যাবি? গতকালে ফেসবুকে দেখছেন, দেখেননি? নেতা শাহজালাল মাজারে গিয়ে দুই হাত তুলে বলতেছে, বাবা বাবা ভোটর দাঁড়াছি, বাবা ভোটর দাঁড়াছি বাবা। আল্লাহ বলতেছে, আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। যদি আমি আল্লাহর কাছে কিছু পাওয়ার চাও তাহলে ধৈর্যর নামাজের ভিতর দিয়ে চাও। তুমি নামাজ পড়ে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, গোলামি করবা যার, সাহায্য চাইবা তার কাছে। জোরে কোন কথা ঠিক কিনা? তুমি যদি সত্যিকারী মুসলমান হও তাহলে দুধ চাইলা কার কাছে? ওমর ফারুকের চোখ যা দর দর করে পানি পড়তেছে। আল্লাহ, তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে, ওমর যদি ভুল করে একটা রাখাল পর্যন্ত ভুলটা ধরতে পারবে। সুবহানাল্লাহ খান না খান? আল্লাহর কোরআন যখন দুনিয়াতে চালু থাকে, ওমর যদি ভুল করে ধরে পারবে না? ওমর ফারুক বললেন, রাখাল ভাই আমার ভুল হয়ে গেছে। রাখাল বলতে যে ভুলটা যখন স্বীকার করেছ তাহলে তওবা করো। এটা আমার আগে যেই বক্তা ওয়াজ করলেন তওবা সম্পর্কে আপনাদের ওয়াজ শুনাইলেন। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, যত বড়ই ভুল করি না কেন, যদি আল্লাহর কাছে খাঁটি দিলে তওবা করি, আল্লাহ মাফ করবে কি করবে না? কারণ আল্লাহর দয়া কম না বেশি? আল্লাহ বলতেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। ওমর ফারুক বলতেছে, রাখাল ভাই আমার ভুল হয়ে গেছে। রাখাল বলতেছে, ভুলটা যখন স্বীকার করছে তাহলে তওবা করো। ওমর ফারুক তওবা করতে যাবেন, রাখাল বলে, তুমি কেমনে তওবা করবা? কারণ তুমি মূর্খ মানুষ। যে চাওয়ার ব্যাপারে সতর্ক থাকে না সে হলো মূর্খ মানুষ। বরং আমি তওবা করাই, তুমি আমার সঙ্গে তওবা পড়ো। এবার রাখাল হযরত ওমরকে তওবা পড়াচ্ছেন। আমার সামনে যত মানুষ বসে আছেন, আপনাদের মধ্যে মাগরিব এশার নামাজ যারা পড়েন নাই, ফজরের আগে যদি আপনাদের মৃত্যু হয়ে যায়, যতই ওয়াজ শোনেন, যতই দান করেন, যতই যা করেন, জান্নাতে যাবার পারবেন না। কারণ মাগরিব এশার নামাজ 2 ওয়াক্ত নামাজ কাজা করার কারণে আপনি আর মুসলমান থাকতে পারেন না। মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা। 2 ওয়াক্ত নয়,
এক ওয়াক্ত নামাজ কেউ যদি ইচ্ছা করে নষ্ট করে দেয় সে আল্লাহর কাফের হয়ে যায়। এখন আপনারা বলেন তো ভাইজান, যারা মাগরিব এশার নামাজ পড়েন নাই তাদের জন্য তওবা করার দরকার আছে না নাই? আচ্ছা, আমরা যারা নামাজ পড়ছি যেইভাবে নামাজ পড়া দরকার সেভাবে কি আমরা নামাজ পড়ছি? নামাজ পড়ার কথা আছে না কায়েম করার কথা আছে? আমরা কি কায়েম করতেছি? বাপে নামাজ পড়ে, বেটা নামাজ পড়ে না, স্বামী নামাজ পড়ে, বউ নামাজ পড়ে না, দাদা নামাজ পড়ে, নাতি নামাজ পড়ে না। যেদিন নামাজ বাংলাদেশে কায়েম হবে একটা দৃষ্টান্ত দিলে বুঝতে পারবেন। মনে করেন আমরা এখানে সবাই কাপড় পরে আসি না নাই? সবার শরীরে কাপড় আছে না নাই? আচ্ছা, তাহলে বোঝা গেল আমাকে এই বাংলাদেশে কাপড় পরা এটা কায়েম হয়ে গেছে, প্রতিষ্ঠা হয়ে গেছে। হঠাৎ যদি কোনো ন্যাংটা মানুষ আপনাকে কাছে এসে বসবার চাই, কে বসবার দিবেন? দিবেন? এই ন্যাংটা আমার কাছে হয় তাক তাড়া দিবেন, না হয় তাকে কাপড় পরে দিবেন। ধরে কোন কথা ঠিক কিনা? কাপড় পরার সমাজে ন্যাংটা মানুষ যেরকম খারাপ লাগে, নামাজ যখন প্রতিষ্ঠা পাবে বাংলাদেশে বেনামাজিকে তখন ন্যাংটার মতন মনে হবে, ন্যাংটার মতন। এখন কি ন্যাংটার মতন মনে হচ্ছে? দুই বিয়ে আজান দিলে এক বিয়ে নামাজ পড়ে যায়, আর এক বিয়ে চাষলে চা খায়, আবার নামাজ পড়ে ওই চা খায়, দুইজন গলা ধরে একসাথে আবার বাড়িতে আসে। এটা হচ্ছে নামাজ পড়া, নামাজ কায়েম না। সবাই একটু জিজ্ঞেস করেন তো, আমার মুখটা একটু শুকে বেশি যাচ্ছে বুঝছেন ডায়াবেটিসের কারণে। একটু জিজ্ঞেস করেন, আমি একটু পানি খাই, একটু জিজ্ঞেস করেন লা ইলাহা ইল্লাল্লাহ। মহব্বত আল্লাহর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আখাল হযরত ওমর ফারুককে তওবা পড়াচ্ছেন আমার সঙ্গে সবাই, আমিও পড়তেছি, আপনারাও পড়েন। আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবে ওয়া তুবু ইলাইহি। তওবা পড়ানোর পরে ওমর ফারুক বলতেছেন, ও রাখাল ভাই, আল্লাহর হস্তে উটের এক পেয়ালা দুধ দাও। রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বলে, আবার হাসো কেন? বলে, হাসার কারণ হলো তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলে। যেই কইছে মুনাফিক, ওমর ফারুকের চেহারা রক্তের মতো লাল হয়ে গেছে। এই বেটাই, আমার মধ্যে মুনাফিকের কি দেখলে? রাখাল এত সিরিয়াস কে? কোরআনের আইন যখন চালু হবে তখন সবাই ভাই ভাই হয়ে যাবে। ধরে কোন কথা ঠিক কিনা? তুই গরম দেখাবি, আমার গরম নাই, কারণ আইন কি মানুষের চলে না আল্লাহর? ধরে কোন কার আইন চলে? যদি ডিসির কাছে ফকির দেয় খাড়া হয় নামাজের কাতারত, ডিসিকে কোনার ঘুরতে পারবি? কে রে ফকির, তুই কে আমার কাছে ফকির? এটা তোর বাপের জায়গা, ডিসিগিরি করিস বেড়াদা। মসজিদ যেমন বর্তমানে আল্লাহর, যেদিন কোরআন দিয়ে বাংলাদেশ চলবে সেদিন গোটা বাংলাদেশ মসজিদের মতো আল্লাহর হয়ে যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? ওমর ফারুক গরম হয়ে বলছে, এই মিয়া, আমার মধ্যে মুনাফিকের কি দেখলে? এই মিয়া, এত রাগ করিস কেন? ওমর ফারুক মেজাজ নরম করে বললেন, ভাইজান, আমার মধ্যে মুনাফিকের কি দেখলে? রাখাল বলতেছে, লিমা তাকুলু মা লা তাফআলু। তোমার মুখের সাথে মনের মিল নাই। ওমর ফারুক বলে, আমার মুখের সাথে মনের মিল নাই কেমনে? বলে, তুমি সত্যি করে বলো তো, আমি উটের মালিক। আমি যদি উটেরই মালিক হতাম তুমি আমাকে রাখাল করলে কেন? আর যখনই তুমি আমাকে রাখাল কইছো তখন তোমার মন বলতেছে আমি উটের মালিক না। আর মালিক বাদ দা রাখালের কাছে কেউ যদি আল্লাহ রস্তেও চায়, রাখাল দিবার পারবি না। যার প্রমাণ আমি নিজে বহু মাহফিলে কইছি। টেস্ট থেকে কেবল নামছি, ইতিমধ্যে এক লোক 100 টাকার চকচকার নোট আমার হাতে দিয়ে কয়, হুজুর দোয়া করেন।
আমি পকেটের মধ্যে থুয়ে বললাম, কি দোয়া? হুজুর, আমার বইয়ের পেটে বাচ্চা এসে আল্লাহ যেন একটা পুত্র দেয়। তখন আমি পকেট থেকে 200 টাকা বাড়ি করে ওর হাতত দিলাম। তো বলে, হুজুর আমি তো টাকা চাইনি, দোয়া চাইছি। পাগলা, তুইও যা, আমিও তাই। আমি নিজেই 3টা মেয়ের বাপ রে, আমি নিজেই 3টা মেয়ের বাপ। আমার দোয়া দিয়ে যদি কারো বইয়ের পুত্র হয়, তাহলে আমারটার হবি না? তুই কি মনে করিস আমি লাগাতার 3টা মেয়ে লিছি, আমি দোয়া করা বাদ দিছি? আরে প্রথম একটা মেয়ে হয়েছে, তারপরে বাচ্চা আসলে খালি দোয়া করছি, আল্লাহ এবার একটা পুত্র দিও। আল্লাহ আবার কন্যা সন্তান দিছে। তারপরে স্বামী স্ত্রী 2 জন রাগ করে কমপক্ষে 14 বছর আমরা ওয়েট করছি। তারপর আবার চান্স লিছি, মক্কা মদিনার বাপ মাও লিয়ে গেছি, দোয়া করে লিছি, আবার একটা মেয়ে। তাহলে আমার দোয়া দে, আমার বয়েরটা যদি না হয়, তোর বয়েরটা হবে? তখন কয়, হুজুর তাহলে একটা কাম করেন, আপনি টাকা আপনি নেন, আমার দাম নেন। ওরে যে 100 টাকা দিছি মারতেছে তো, ওরাই বললাম কোথায় যাবি? বলো ওই হুজুরের কাছে যাবো, যে হুজুরের বেটা চাওয়াল আছে। আমি কইলাম, কোনো হুজুর না, কোনো পীর না, কোনো বাবা না, পাবার যদি চাও তাহলে মালিকের কাছে চাও। রাখাল বলে, পথিক সত্যি যদি আল্লাহর রাস্তায় উঠে 1 পেয়ালা দুধ চাও, তাহলে এখান থেকে মালিকের বাড়ি হলো 10 মাইল দূরে। ওই মালিকের বাড়ির দরজাত গিয়ে বলো, মালিক তোমার রাখাল উট আর দুম্বা চড়াই, তুমি মালিক যদি হুকুম দাও তাহলে রাখাল আল্লাহর রাস্তায় উঠে 1 পেয়ালা দুধ দিবে। ওমর ফারুক বলে, রাখাল ভাই অত দূর কষ্ট করে মালিকের বাড়ি যাওয়ার দরকার নাই, বরং তোমাকে 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি উটের 1 পেয়ালা দুধ দাও। রাখাল চিল্লে বলে, তুমি হযরত উমরকে চেনো? সুবহানাল্লাহ বলেন। রাখাল হযরত উমরকে না চিনার কারণে বলতেছে, পথিক তুমি কি হযরত উমরকে চেনো? যদি হযরত উমরকে চিনতা তাহলে এরকম বেসাইজা প্রস্তাব দিতা না। উমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখবার পায় যে আমি মালিকের হুকুম ছাড়া তোমাকে উটের 1 পেয়ালা দুধ দিছি এবং 2টা দিরহাম ঘুষ নিছি, তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে। এই বুড়া বয়সে কি তুমি ধরা পড়বার চাও? কারণ বর্তমানে আল্লাহর আইন দিয়ে হযরত উমর রাষ্ট্র চলা। ওমর ফারুক বলতে, রাখাল ভাই আমার আসলেই তো এই কথা মনে নাই, তাহলে চলো পাহাড়ের গুহার মধ্যে যাই, ওই গুহার মধ্যে গিয়ে গোপনে তোমাকে 2টা দিরহাম দিব, তুমি গোপনে উটের 1 পেয়ালা দুধ দিবে, উমরের গুপ্ত বাহিনীও দেখতে পাবে না, তোমার মালিকও জানতে পারবে না। রাখাল চিল্লাই বলে, ভণ্ড তুমি, ভণ্ড তুমি, ভণ্ড। ওমর ফারুক বলে, রাখাল আমার মধ্যে ভণ্ডামির কি দেখলা? রাখাল বলে, পথিক ওই গুহার মধ্যে দেওয়া নেওয়া করলে উমরের গুপ্ত বাহিনী দেখতে পাবে না, আমার মালিক জানতে পারবে না, কিন্তু আমি যেই রাখাল, যেই আল্লাহকে বিশ্বাস করি, আমি রাখাল যে আল্লাহকে বিশ্বাস করি, সে আল্লাহ সব জায়গায় দেখতে পায়। লিল্লাহে তাকবীর। ওমর ফারুক এক দৌড়ে পাহাড়ের পাদদেশে গিয়া যায় নামাজ বিছায়া 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআন যখন সমাজে চালু থাকে তখন কেউ না দেখলেও আল্লাহ দেখে, এই বিশ্বাস মুসলমানের কলিজার মধ্যে থাকে। কথা কন না গে? আজকে আবল তাবল বক্তৃতা সব মাইক যখন পায় যা ইচ্ছা তাই করে, তদন্ত পর্যন্ত করে না। একটা ভালো মানুষও কাফের বলতে 1 সেকেন্ড লাগে না। হায় হায় কি যুগ পড়ে গেল রে! চিন্তা করছেন? আল্লাহর কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে তখন শুধু কোরআনের মধ্যে কোরআন পাওয়া যাবে না, মানুষের মধ্যে বাস্তব আল্লাহর কোরআন দেখা যাবে। ওমর ফারুক কান্দার বলে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, আমি এতক্ষণ রাখালকে দেখি নাই, রাখালের ভিতরে আল্লাহ তোমার কোরআন আমি দেখতে পাই। রাখাল পিছনে এসে বলতেছে, যতই কান্দো উটের দুধ দেওয়া গেল না। ওমর ফারুক বলে, রাখাল ভাই উটের দুধের কোনো দরকার আমার নাই, আমি শুধু জানবার চাচ্ছি তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে তুমি যে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? তোমার তো ভালো একটা চাকরিও নাই,
তুমি রাখালি করে খাও, ঠিক মতো ঘর বাড়িও নাই, এরপরেও তুমি আল্লাহর কোরআন অনুযায়ী চলো, তোমার চাহিদা কি? রাখাল মুস্কি মুস্কি হাসিয়ার বলে, প্রতীক আমার চাহিদার কথা যখন শুনতে চাও তাহলে শোনো, আমার চাহিদা হলো রব্বানা, সকলে পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। ওমর ফারুক বলে, রাখাল আমি তোমার চাহিদার কথা শুনতে চাইলাম, আর তুমি আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করলে। রাখাল বলে, তুমি আসলেই মূর্খ। ওমর ফারুককে বলতেছে, তুমি আসলেই মূর্খ। আরে পাগলা, এই আয়াতের মধ্যে আমি দুটা চাহিদার কথা কইছি। এক নম্বর চাহিদা হলো আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুই নম্বর চাহিদা হলো অফিল আখিরাতি হাসানা। আমার দুনিয়ার সৌন্দর্য হলো মহামানব হযরত উমরকে আমি এক নজর দেখতে চাই। যে উমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলায়, সেই উমরকে যদি দুনিয়াতে একটাবার দেখতে পাইতাম ভাই, আমার মনের আশা পুরা হইতো, আমার জীবন ধন্য হয়ে যেত। আমার এক নম্বর চাহিদা হলো হযরত উমরকে এক নজর দেখা। তাহলে আপনাদের এক নম্বর চাহিদা, উমরের মতো ভালো নেতা দেখা দরকার আছে না নাই? চাহিদা আছে। লিল্লাহে তাকবীর। রাখাল বলতেছে, আমার এক নম্বর চাহিদা হলো মহামানব হযরত উমরকে আমি এক নজর দেখতে চাই। আমার দুই নম্বর চাহিদা হলো, আমি রাখাল যখন মরে যাব, অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। ওমর ফারুক দৌড়ে গিয়ে রাখালের হাতটা আমার হাতের দিকে তাকায় দেখে, এভাবে হাতটা খস করে ধরছে, ধরেই 3 বার চুমা খাচ্ছে। রাখাল কয়, পাগল নাকি রে, আমার ঘামা হাতে তুমি 3 বার চুমা দিলে? উমর ফারুক বলে, রাখাল ভাই, তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে। মরার সঙ্গে সঙ্গেই আল্লাহ তোমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে। আপনারা সুবহানাল্লাহ কন, কিন্তু রাখাল সুবহানাল্লাহ কয় না। ওমর ফারুক বলে, রাখাল তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে। মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে। রাখাল সুবহানাল্লাহ কয় না। ওমর ফারুক 3য় বার কইছে, কিন্তু রাখাল সুবহানাল্লাহ কয় না। ওমর ফারুক কয়, কে রে, মরার পরে 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলে দিবি, সুবহানাল্লাহ কইস না কেন? রাখাল বলতেছে, বাকির কথা ভালোই বলতেছো, মরার পরে 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলে দিবি, এই বাকির কথা ভালোই বলতেছো, কিন্তু হযরত উমরকে এক নজর দেখতে পাবো, এই লগত কথা বলতে তোমার কোন জাকাত বাজে? দুনিয়া হলো নগদ, দুনিয়া কি, আর আখেরাত হলো বাকি। আখেরাত কি? কথা কন না ভাই। তা আপনি লগত দুনিয়াতে খারাপি করে বাকি আখেরাতে ভালো পাবেন? আজ নগদ, কাল বাকি। আমরা গেলি সারা জীবন সুদ ঘুষ খাইয়া, বুঝলেন, বুড়া বয়সে ঘুষের বয়সে তওবা করতেছে, আল্লাহ আমি আর জীবনে ঘুষ খাবো না। খোঁজরা দেখেন, ওর চাকরি নেই। রিটায়ার করার পরে ওই কি কান্দায় কান্দে, চাল আমি আর জীবনে ঘুষ খাবো, আমি আর ঘুষ খাবো। ফেরে পাগলা, তোর চাকরি আছে? যৌবন বয়সে একদিনও মসজিদের দিকে তাকায়নি, বুড়া বয়সে ওই শয়তান চেয়ার নিয়ে মসজিদে যাচ্ছে। যখন আর মাজা চলে না, খাড়া হবার পারে না, রুকু সেজদা হয় না, তখন লাতিক কষে সামনে কাতার চেয়ার ঠুসতো, সামনে কাতারে সোয়াব বেশি। ও বাবা, ওর লাতি সোয়াবের আসাদ দাদার জন্য সামনে কাতারে চেয়ার থিয়াচ্ছে। সবাই কয়, এটা কার চেয়ার? বলে তালুকদার। ও তালুকদারের, মানে তালুকদারের দাদা আবার মসজিদের জায়গা দিছে, বুঝেছেন না? যে শালা চেয়ার থসে ওরই দাদা আবার মসজিদের জায়গা দিছে। সবাই বলতেছে, ভাই তালুকদারের চেয়ার সরানো যাবে না, কিন্তু বিশ্বাস করেন ফতুয়ার কিতাবে আছে, যেই কাতারে চেয়ার থাকবে ওই কাতারে 27 গুণ সোয়াব আল্লাহ দিবে না। আপনি যদি 27 গুণ সোয়াব চান, চৌধুরী হোক আর তালুকদার হোক, চেয়ার কাতার থেকে সরান লাগবে।